ডিয়ার লটারি বন্ধের গুজবে কোনো রকমভাবে আপনারা কান দেবেন না। নতুন সরকার অর্থাৎ নতুন পালাবদল, যেই পালাবদল আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এসেছে, তার পালাবদলেই কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ দেখা গেছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী আসার পরেই কিন্তু যে সমস্ত বেআইনি লটারি অর্থাৎ লোটো, সাট্টা এবং অন্যান্য যে সমস্ত জাল লটারি এসেছে, সেই সমস্ত কিন্তু বন্ধ করতে তারা কিন্তু কোনো রকম বরদাস্ত করবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। তাতে কিন্তু সক্রিয় ওঠেন প্রশাসনে এই সক্রিয়তায় তাতে কিন্তু বহু জাল লটারি এই যারা বিক্রেতা তারা কিন্তু ধরা পড়েছে। তাতে কিন্তু এখন সমাজে কিন্তু অনেকটাই লোক কিন্তু স্বস্তির নিঃশ্বাস, অর্থাৎ সেই জাল লটারি বন্ধ হওয়া এবং 7টার মতন লটারি বন্ধ হওয়াতে এখন একটাই লটারি, সেটা হচ্ছে ডিয়ার লটারি, সেটা কিন্তু চলছে। সে কিন্তু সরকারকে রীতির মতন তার জিএসটি কিন্তু তারা দিচ্ছেন, সেই জিএসটির মাধ্যমে কিন্তু চলছে ডিয়ার লটারি। এই লটারি ব্যবসায় কিন্তু খালি কিন্তু মনে করছেন কয়েকজন ব্যক্তি নয়, সারা পশ্চিমবঙ্গে যুব সমাজ থেকে শুরু করে এমনকি মহিলারা পর্যন্ত কিন্তু জড়িত আছে এই ব্যবসাতে। এই ব্যবসায় কিন্তু যুব সমাজে অনেকটাই ইনকামের জায়গা করে দিয়েছে এই ডিয়ার লটারি বন্ধ হবার কোনো রকমভাবেই সম্ভব নয়, বা বলবো যে এটা গুজব। একটা কিছু সংবাদ মাধ্যম আছেন যে ডিয়ার লটারিকে বন্ধ হয়ে যাবে বলে এরকম একটি গুজব লোটাচ্ছে। অর্থাৎ এইসব গুজবে আপনারা কান দেবেন না। অর্থাৎ সঠিক খবর দেখতে আপনারা কিন্তু আমাদের সংবাদ মাধ্যম যেটা আছে, আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে, ইউটিউবতে যেটা লটারির সংবাদ আছে অর্থাৎ লটারির পত্রিকা আছে, সেই সমস্তটি আপনারা নজর রাখুন। তাতে সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে যাবে বা আপনারা জানতে পারবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, কিছুদিন কয়েকটি সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে ডিয়ার লটারি নাকি বন্ধ হতে চলেছে। এর ফলে কিছু সাধারণ মানুষ এবং ক্রেতাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে আপনার মতামত? প্রথম কথা, গুজবের উত্তর দেওয়ার কোনো মানে হয় না। রিউমার্স আর নট টু বি আনসার। রিউমার্স এমন জিনিস যেটা ভালো জিনিসকেও খারাপ করবে। লটারি আজকে এত বছর ধরে আছে, লক্ষ লক্ষ লোক এটা লটারি বেচে লটারিতে জড়িত আছে, এটা করে খাচ্ছে, তাদের পরিবার চালাচ্ছে, তাদের স্টাফ চালাচ্ছে, তাদের প্রতিটা প্রতিষ্ঠানে স্টাফ আছে, তাদের পরিবার আছে। এই গুজব জিনিস যেটা আছে সেটা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। কোনো রিউমারে কান দেবেন না, এগুলো বেকার। যদি কোনো রকম গভর্নমেন্টের নোটিফিকেশন আসে তা সেটা আমাদের জন্য মান্য, আমরা তো আছি, আমরা তো গভর্নমেন্টের সব কিছু মেনেই তো চলছি। লটারি ব্যবসা আমি আজকে প্রায়, আমাদের ব্যবসা বাবার সময় থেকে আছে 1968 থেকে, যখন থেকে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি চালু হয়েছে। তাই গুজবের কোনো উত্তর নেই, তাই উত্তর না দেওয়াটাই ভালো। রিউমারের উত্তর দিতে গেলে রিউমারটা আরও ছড়ায়, তার চেয়ে ভালো এগুলো বেকার রিউমার। লটারিতে ডিয়ার লটারি বন্ধ হওয়ার বা এরকম কোনো প্রতিশ্রুতি গভর্নমেন্ট নেই। এটা কোনো প্রাইভেট লটারি নয় যে এটা বন্ধ হয়ে যাবে, এটা গভর্নমেন্ট লটারি। এখানে যে গভর্নমেন্ট, নাগাল্যান্ড গভর্নমেন্ট, সিকিম গভর্নমেন্ট যে লটারিটা মানে এখানে মার্কেটিং হচ্ছে, সেটা মার্কেটিং করা হচ্ছে থ্রু ডিস্ট্রিবিউটার, থ্রু স্টকিস্ট, থ্রু সাব স্টকিস্ট, থ্রু সেলার। সেখানে কোনো প্রাইভেট লটারি নাই যে এটাকে বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট লটারি, গভর্নমেন্ট ইজ টেকিং কেয়ার অফ ইট। গভর্নমেন্ট ওখানে দেখছে যে এখানে কি সব নিয়মকানুন মানা যাচ্ছে কিনা। লটারি রেগুলেশনের 1998 মেনে সব কিছু করা হচ্ছে। তারপরে লটারি রুলস এসছে 2010, সেটা মেনে করা হচ্ছে। তাই বন্ধ হওয়ার কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। 40% জিএসটি গভর্নমেন্ট লাগিয়েছে, আর গভর্নমেন্টের মানে এসজিএসটি বলুন, সিজিএসটি বলুন, দুটো জিএসটি প্রপার পেমেন্ট করে, প্লাস এখানকার একটা গভর্নমেন্টের ড্র ট্যাক্স আছে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট ড্র ট্যাক্স 5 লাখ টাকা প্রতি লটারি, প্রতি ড্র। ওটাও ডেলি পেমেন্ট করা হচ্ছে, ওটাও ডেলি রেগুলার পেমেন্ট করা আছে, গভর্নমেন্টের কাছে জমা করা আছে প্রপারলি। গভর্নমেন্টের এই লটারি দিয়ে আমাদের মনে হয় এত বছর ধরে আমরা যা দেখলাম, এত বছর ধরে যে লটারিতে আছি আমরা, ট্যাক্সের যে পরিমাণটা এখন গভর্নমেন্টের কাছে যাচ্ছে সেটা কিন্তু আগে কোনোদিন এত কিছু ছিল না। জিএসটি আগে ছিল, আগে প্রথমে চালু হয়েছিল, তারপরে 28% হয়েছে, তারপরে 40% জিএসটি। 40% জিএসটি ইজ এ হিউজ অ্যামাউন্ট। গভর্নমেন্টকে
লোকে বলছে অর্থনীতিভাবে এটাকে লস করছে, লস নয় তো, এটা গভর্নমেন্টের, এটা প্রফিট। ডিয়ার লটারি সে সিকিম গভর্নমেন্টেরই হোক, নাগাল্যান্ড গভর্নমেন্টেরই হোক, যে কোনো গভর্নমেন্টের, মাঝখানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টেরও তো ডিয়ার লটারি ছিল, তখনই তো ট্যাক্স দেওয়া হতো, তখনও সব কিছু ছিল। যে কোনো গভর্নমেন্টের ট্যাক্স এটা হতে পারে, ট্যাক্স খুব ভালোভাবেই দেওয়া হচ্ছে, আর গভর্নমেন্ট এটাতে লাভবানতেই আছে, কোনো রেভিনিউ লসের কোনো রাস্তা নেই। এছাড়া প্রাইস পার ডে প্রাইস হচ্ছে 1 কোটি টাকার 3খানা প্রাইস, তাতে আবার 30% ট্যাক্স, ইনকাম ট্যাক্স পাচ্ছে, টিডিএস পাচ্ছে গভর্নমেন্ট। তারপরে আমরা যত এখন সব স্টকিস্ট মানে লটারিতে একদম সেলার থেকে আরম্ভ করে একেবারে স্টকিস্ট পর্যন্ত সবাই কিন্তু টিডিএস দিচ্ছে, ভালো ট্যাক্স দিচ্ছে, যেটা একদম মানে লটারি গভর্নমেন্ট রেগুলেশনে যা যা আছে সব কিছু মেনে কাজ করা হচ্ছে। যখন যখন গভর্নমেন্ট যেরম নিয়ম করছে সেই নিয়ম মেনে ব্যবসাটা করা হচ্ছে, তাই এই ব্যবসাটা বন্ধ হওয়ার কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত যে লটারিগুলি ছিল সেগুলো আবার পুনরায় ফিরে আসছে, এ সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া? মোস্ট ওয়েলকাম। পশ্চিমবঙ্গ সরকারের লটারি আসা মানে আমাদের তো লটারি বিজনেস, যারা লটারি ব্যবসা, আমরা যেরকম এত পুরনো ধরনের লটারি ব্যবসাতে আছি, আমরা তো সমস্ত লটারি গভর্নমেন্টকে লটারির জন্য ওয়েলকামই করবো। আমাদের কি অসুবিধা? আমাদের তো সুবিধা। দ্যাট মিনস কি হচ্ছে, গভর্নমেন্ট ইজ ইন্টারেস্টেড ইন লটারিজ, আমরা লটারির জন্য আমাদের ভালো, ব্যবসার জন্য ভালো। আগেও তো পশ্চিমবঙ্গের লটারি ছিল, তখনও ডিয়ার লটারি ছিল, অন্যান্য গভর্নমেন্টের লটারিও ছিল, অনেক গভর্নমেন্ট এসছে, অনেক অনেক রকম ব্যবসা এখানে হয়েছে। মহারাষ্ট্র গভর্নমেন্টেরও লটারি ছিল, কেরালা গভর্নমেন্টের লটারি এখনো আছে। তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লটারি আসলে আমাদের তো খুব, মানে আমরা আনন্দিত, আমরা ওয়েলকাম করে জানাচ্ছি যে গভর্নমেন্টের লটারি যদি আসে, উই উইল বি হ্যাপি। তাতে তো ডিয়ার লটারির সঙ্গে কোনো অসুবিধা কিছু নেই। আগেও তো গভর্নমেন্টের লটারির সঙ্গে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের লটারির সঙ্গে ডিয়ার লটারি ছিল। উল্টো ডিয়ার লটারি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়েতে মার্কেটিং করার জন্য ডিয়ার লটারিকে দেওয়া হয়েছে। আচ্ছা, আগে যে অনলাইন লটারি ছিল, 60টা ছিল, বা জাল লটারির টিকিট রমরমাভাবে চলতো, নতুন সরকার আসার পর প্রশাসনের চাপে পড়ে এটা কতটা নির্মূল হয়েছে বলে আপনি মনে করেন? আমি আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে অসংখ্য ধন্যবাদ দেব যে উনি এই ভুয়া লটারি, ফেক লটারি, অনলাইন লটারি, লটো ফটো এগুলো নিয়ে, মানে এই ব্যবসাগুলো, এই যে লটারিগুলো আমাদের ব্যবসাটাকে ক্ষতি করছে। গভর্নমেন্টের তো ক্ষতি আছেই, ট্যাক্সের ক্ষতি আছে, গভর্নমেন্টের দিকে আছে, আমাদের ব্যবসা কমে যাচ্ছে। এই ফেক লটারি, অনলাইন লটারি, উল্টোপাল্টা যে মানে উইদাউট ট্যাক্স দিয়ে যারা লটারি চালায়, যাদের কোনো গভর্নমেন্টের কোনো অথরাইজেশন নেই, যারা লটারি চালায়, তাদের জন্য আমাদের বহুত ক্ষতি হচ্ছে। তার জন্য আমি চিফ মিনিস্টারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি এটার উপরে নজর দিয়ে আমাদের, মানে আমরা যেটা শুনছি, পুলিশ পুরো এখানে, আমাদের প্রশাসন, মানে প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই যে এটার পিছনে, ফেক লটারির পিছনে লেগে ওটাকে বন্ধ করানো হচ্ছে। তাতে কি হবে, আমাদের ব্যবসাটাও বাড়বে আর গভর্নমেন্টের ট্যাক্সটাও বাড়বে। ভেরি সিম্পল, মানে ইলিগাল লটারি গভর্নমেন্ট বন্ধ করতে চায়, তার জন্য আমরা খুব মানে খুব খুশি। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের হাতেই স্মার্টফোন, এবং 1টা, 6টা, 8টা যে 3টে ড্র হচ্ছে, একজন সাধারণ ক্রেতাও সে স্মার্টফোনে সরাসরি লাইভ ড্র দেখতে পাচ্ছে। এতটাই স্বচ্ছ এই লটারি, এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? আমি লটারিতে এত বছর ধরে আছি, তো আমি তো দেখেছি এখন যেটা গত কয়েক বছর ধরেই যে ট্রান্সপারেন্ট লটারি ব্যবসা চলছে, যতভাবে চলছে, বিফোর 1998 ইট ওয়াজ নট সো। এখন পুরো রেগুলারাইজ আছে, গভর্নমেন্ট ইজ লুকিং ইনটু ইট, গভর্নমেন্ট পুরো রেগুলেট করছে। কোনো জায়গায় কোনো রকমের 2 নম্বরই কোনো রাস্তা নেই। লাইভ ড্র হচ্ছে, লাইভ ড্র লোকে মানে দেখতে পাচ্ছে, লোকে গিয়ে নিজে হাতে ড্র দেখতে, চোখে নিজে গিয়ে ড্র দেখতে পারে। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যখন এখানে খেলা হতো, তখন এখানে আরামসে লোকে যেত, নিজেদের গভর্নমেন্টের ড্র দেখতো, নিজেদের হাতে ড্র করতো, সবকিছু করতো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লটারি আবার আসবে, তখন ওখানে আবার কাস্টমার, মানে যারা ইন্ডিভিজুয়াল আছে, যারা ক্রেতারা আছে, তারা গিয়ে ওরা নিজে দেখতে পারবে, দে ক্যান সি। সাধারণ ক্রেতা আমাদের ভগবান।